আসসালামু আলাইকুম। আমরা আমাদের এডোবি ফটোশপের ক্লাস 4 এর পার্ট 2 এর ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আমাদের পার্ট 2 এ আছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট উইথ লাইট অ্যান্ড কালার। তো আমরা ফটোশপ ওপেন করি। ওকে, দেন আমরা, যেহেতু আমাদের ইমেজ অ্যাডজাস্টমেন্টের ক্লাস, তাই আমরা একটা ইমেজ নিব। আমরা একটা ইমেজ নেই। ওকে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট আমরা সব সময় ইমেজ থেকে, যেহেতু আমাদের অ্যাডজাস্টমেন্টের জন্য লেয়ার প্যানেলে আলাদা একটা অপশন দেওয়া আছে, আমরা অবশ্যই সব সময় এখান থেকে নেব। এটা নেওয়ার কারণ হলো আমাদের অটোমেটিক্যালি একটা লেয়ার মাস্ক তৈরি হয়ে যায়। সেটা আমরা আমাদের মেইন ইমেজে ইফেক্ট পড়ে না, নতুন কোনো একটা ইমেজ নেওয়া লাগে না। তো আমরা এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমাদের আজকে যে ক্লাসটা সেটা হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সেটা কি? আচ্ছা, এখানে আমরা এটাতে একটা ক্লিক করি। এটাতে ক্লিক করার পরে প্রপার্টিস অনেকগুলো চলে আসছে, দেন ইমেজটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। আমরা যদি এটাকে বন্ধ করে দিই তাহলে আমরা এটা দেখতে পারবো। তো এখানের মধ্যে প্রিসেট তো দেয়াই আছে, আমরা কোনটা করব না কি কি সিস্টেম, এটা অটোমেটিক্যালি দেওয়া আছে। ব্লু ফিল্টারে দিলে ব্লু এরিয়াটা বেশি হবে, ড্রাকের দিলে ড্রাকেরটা, দেন গ্রিনেরটা দিলে গ্রিনের এরিয়াটা লাইট হবে, এরকম আর কি। এটা হাই কন্ট্রাস্ট ব্লু দিলে ব্লু এরিয়াটা এরকম হবে। তো আমরা ডিফল্টে রাখবো। দেন আমরা এই যে এখানে রেড দেওয়া আছে, ইয়েলো দেওয়া আছে, গ্রিন, সায়ান, ব্লু, মেজেন্টা। আচ্ছা, এখানের মধ্যে রেড, গ্রিন, ব্লু, সায়ান, মেজেন্টা যে ইয়াগুলো দেওয়া আছে, এটা আপনার একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 6 কালার মূলত। একটা ইমেজে অরিজিনালি 6 কালারই থাকে। প্রিন্টারের ক্ষেত্রে আমরা সব সময় দেখি বেশিরভাগ 4 কালারের একটা প্রিন্টার। তবে যারা ল্যাব প্রিন্ট দেয় তাদের কিন্তু 6 কালারের একটা প্রিন্টার থাকে। 6 কালারের প্রিন্টারের মধ্যে এগুলো থাকে আর কি, মানে সবগুলো থাকে। এখানের মধ্যে রেড আছে সবগুলোতেই, ইয়েলো আছে, গ্রিনটা নাই। তারপরে আপনার মেজেন্টাও আছে, আর সায়ান আছে, ব্লু নাই। এই দুইটা এক্সট্রা, মানে আমাদের এই যে নর্মালি যে প্রিন্টার গুলো থাকে এটা এক্সট্রা, আর এটা এক্সট্রা, এই দুইটা এক্সট্রা। তো আমরা এটাকে চালু করি। এটা হ্যাঁ, যেভাবে আছে থাকুক। এটাকে আমরা এটাতে ক্লিক করার সাথে সাথে কি হয়ে গেছে, ইমেজটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে, ঠিক না? এখন যদি আমরা রেড এরিয়াটাকে মাউসের লেফটে ধরে ডান দিকে নেই, তাহলে ইমেজের যে রেড এরিয়াটা ছিল সেটা লাইট হবে বেশি। রেড এরিয়া বলতে আমি আপনাদেরকে একটু ভালো করে বোঝাই। এই যে মানুষের যে চেহারাটা আছে মূলত, এই চেহারার মধ্যে কিন্তু একটা মিক্স আছে কালার, এটাতে কিন্তু রেড আছে। বুঝতে পারছেন? একটা মানুষের চেহারার মধ্যে রেড আছে, ইয়েলো আছে বেশি। রেড, ইয়েলো, অরেঞ্জ, এই কালার গুলা মিক্স থাকে আর কি। তো আমরা যদি রেডটাকে রেডটাকে এভাবে বাড়াই তাহলে রেড এরিয়াটা বাড়বে। যেমন আমাদের যে ইমেজটা, সেম ইমেজটার মধ্যে কিন্তু এই যে দেখুন, এখানে কিন্তু রেড নাই, ইন টোটালি কোনো রেড নাই। যার ফলে আমরা যখন এখান থেকে এটাকে যদি আমরা এভাবে বাড়াই, আমাদের এই পাশটা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। এই যে পাশটা কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা ইমেজকে কিন্তু নর্মালি একটা ইমেজকে আমরা যখন এটাকে বাদ দিই, আমরা এমনিতে একটা ইমেজকে সরাসরি ব্ল্যাক এন্ড হোয়াইট করলে আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট, দেন হিউ অ্যান্ড স্যাচুরেশনে ক্লিক করে
স্যাচুরেশনটা কমিয়ে দিলেই হয়ে যেত। এ সহজ, মানে এটা স্যাচুরেশন কমিয়ে দিলে সেটা অটোমেটিক্যালি কালারটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যেত। বাট এটা কিন্তু 100% হয় নাই। কেন 100% হয় নাই? আমাদের মনে হইলো যে মানুষের যে চেহারাটা সেটা আরেকটু লাইট হওয়া দরকার। তো সেই ক্ষেত্রে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট যে টুলটা আছে আমাদের, সেটা নিয়ে কাজ করব। তো আমরা এটাতে সেম, এখন আমাদের রেড টিক থাকুক, রেডটা টিক থাকা অবস্থায় আমরা যদি এখানে ইয়েলো যে এরিয়াটা আছে সেটাকে যদি আমরা এভাবে ড্র্যাগ করি, এটা অবশ্যই আমরা ফ্রি ভিউ দেখতে হবে, না হলে বুঝবো না। এই যে ইয়েলোটা যদি আমরা এভাবে ড্র্যাগ করি, এই যে দেখুন, এখন কিন্তু এখানের মধ্যে আমাদের যে গাছের যে এরিয়াটা ছিল, মানে আমাদের যে গাছপালার যে এরিয়াটা ছিল, দেন মানুষের যে এরিয়াটা, উভয়টাই পরিবর্তন হচ্ছে। সেটার কারণ হলো মানুষের চেহারার মধ্যে কি আছে, একটু হলুদ কালার আছে। দেন আমাদের যে গাছের যে এরিয়াটা আছে সেটাতেও হলুদ কালার আছে। তো আমরা সেম ভাবে যদি এটাকে মাউসের লেফটে ধরে বাম দিকে নিই, তাহলে হলুদ যে এরিয়াটা সেটা কি হবে, ড্রাক হয়ে যায়। এটাকে আমরা মেনই রাখি, জিরো রাখি। এখন সেম অবস্থায়, এটা একটু ভালোভাবে বুঝবেন অবশ্যই। এখন ধরুন গ্রিন যে এরিয়াটা, সেটাকে আমরা লাইট এন্ড কালার করতে চাই। তো প্রিভিউ অপশনটা অবশ্যই চালু রাখবেন। অনেক সময় এখানে ভুলে, এটা যদি প্রিভিউ অপশনটা চালু না থাকে তাহলে কিন্তু সমস্যা, আপনারা বুঝবেন না যে এটা পরিবর্তন কোথায় হচ্ছে। তো প্রিভিউ অপশনটা আসলে এটাতে ক্লিক করা থাকলে এরকম একটা ক্লিক অবস্থা থাকবে আর কি। এই যে এটা কিন্তু এখানে টোটালি আলাদা, এটা একটু ভালোভাবে দেখবেন। এটা আলাদা, মানে এটাতে ক্লিক করলাম, এটা একটা ড্র্যাগ হয়ে আছে আর কি, মানে বোঝা যাচ্ছে। তো এটা আমরা করলাম। দেন গ্রিন এরিয়াটাকে যদি আমরা এভাবে লাইট করি, এখন মানুষের মুখের মধ্যে কিন্তু গ্রিন কোনো কালার নাই, বুঝতে পারছেন? যার কারণে গ্রিন এরিয়াটা আমরা লাইট করতে পারতেছি, ড্রাগ করতে পারতেছি, কোনো পরিবর্তন হচ্ছে না অন্যান্য এরিয়াতে। এই যে কিছু কিছু পরিবর্তন হচ্ছে, একটা জিনিস আমরা লক্ষ্য করলে দেখতে পারি, এই যে এই এরিয়াটা কিন্তু একটু একটু পরিবর্তন হচ্ছে। সেটার কারণটা কি, এই যে দেখুন, এই যে এরিয়াটা, এই এরিয়াটাতে কিন্তু হালকা গ্রিন পড়ে গেছে, হালকা গ্রিন পড়ে গেছে। তো এটাকে আমরা ফ্রি ভিউ রাখি। দেন গ্রিনটা আমরা কি করি, একটু ডার্ক করি। দেন রেডটাকে যদি আমরা এভাবে লাইট করি, ওকে। ইয়েলোটাকে আমরা আরেকটু লাইট করি, ওকে। এখন রেড, ইয়েলো, গ্রিন, এই তিনটা তো আমরা দেখলাম। দেন আমরা যদি এটাকে জিরো অবস্থায় রাখি, সবগুলা জিরো রাখি, ওকে। এখন আমরা যদি আমাদের সাইন কালারটা পরিবর্তন করি, তাহলে দেখেন খুব ভালো একটা, মানে কোন জায়গাটা পরিবর্তন হবে, সেটা এরিয়াটা পরিবর্তন হবে। এরিয়াটা, এই যে এরিয়াটা একটু জায়গা, সেটা পরিবর্তন হবে। দেন মানুষের যে টি শার্টটা আছে সেটা পরিবর্তন হবে, বাচ্চার প্যান্টটাও পরিবর্তন হবে, এরকম জায়গাটা। তো আমরা ফ্রি ভিউ দিলাম। দেন আমরা সাইনটা যদি এভাবে দিই, এই যে দেখুন, এই যে যে জায়গাগুলো বললাম সেই জায়গাগুলো কিন্তু কি হচ্ছে, এখন একটা ছবি ব্ল্যাক এন্ড হোয়াইট করলাম, মনে হলো যে না, একটু জায়গা আমরা যে জায়গাটা সাইন কালার আছে, ব্লু কালার আছে, সেই জায়গাটা আমরা লাইট রাখবো। তো আমরা স্যাচুরেশনের দ্বারাতে যদি করি তাহলে সেটা পারবো না, সেটা আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে খুব সহজেই করতে পারবো। এটাকে আমরা সাইন কালারটা দিয়ে একটু বাড়িয়ে দিলাম। এটা কিন্তু হোয়াইট অলরেডি বোঝা যাচ্ছে, ডার্ক না, বুঝতে পারছেন? ব্ল্যাক এন্ড হোয়াইট মূলত এভাবে সিলেক্ট করার কারণ হলো অনেক ইমেজ। আচ্ছা, আমরা এটাকে শেষ করি। এখন যদি আমরা ব্লুতে দিই, সেম ব্লু এরিয়া যেটা ছিল সেটা পরিবর্তন হবে, মানে যে যে জায়গায় ব্লু এরিয়া ছিল সেটা পরিবর্তন হবে। আচ্ছা, এখন মেজেন্টা কালারটা কোথায় কোথায় আছে আমরা একটু দেখি। মেজেন্টা কালারটা, মেজেন্টা কালারটা আমরা এটাকে ফ্রি ভিউ রেখে এটাকে ড্রেগ করি। এই যে ইমেজটাতে মোটামুটি মেজেন্টা আছে, বেশি নাই। মেজেন্টাটা আমি আপনাদেরকে বুঝি,
এই যে ওনার হাতে কিন্তু একটু মেজেন্টা আছে, হাতের এই এরিয়াটাতে মেজেন্টা আছে, এই যে এরিয়াটা, এই এরিয়াটা কিন্তু মেজেন্টা আছে। তারপরে ওনার হাতেও ওনার ঠোঁটে আছে একটু, পুরো ঠোঁটটাও কিন্তু পরিবর্তন হবে, এই যে এই বাচ্চার ঠোঁটটা দেন ওনার ঠোঁটটা, এগুলো কিন্তু মেজেন্টা মিক্স হয়ে গেছে ছবি তোলার সময়। এটা আমরা এভাবে দেই। এই যে দেখুন, ওনার ঠোঁট, ওনার শরীর সহ, আর পুরুষের মাথার উপরিভাগটা হালকা পরিবর্তন হচ্ছে, দেন শার্টে, টি শার্টে না শার্টে, ওনার চুলেও হালকা পরিবর্তন হচ্ছে। আচ্ছা, এটাকে আমরা ডিলিট করে দেই। এখন ধরুন আমরা যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেম অবস্থায় আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নেই, দেন আমরা শুধু ওনার যে ছবিটা আছে সেটাকে আমরা কি করব, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব, বাকিগুলা সেমই থাকবে। আমরা কি করব, এটা তো মাস্কে আমি ক্লিক করে ফেলছি অলরেডি, দেন আমরা ইরেজার অথবা ব্রাশ টুল দিয়ে এটাকে ড্র্যাগ করব, বাকি এরিয়াগুলো আমরা এভাবে ড্র্যাগ করব। অবশ্যই ফিরিয়ে আনতে গেলে, মানে লেয়ার মাস্কের কাজ হলো আপনি যখন পূর্ববর্তী কোনো কালার ফিরিয়ে নিয়ে আসবেন, তাহলে আপনার ফোরগ্রাউন্ড কালার থাকতে হবে ব্ল্যাক, এই যে কালারটা সেটা থাকতে হবে ব্ল্যাক। আর যদি সেম এখন যে অবস্থায় আছে এটাকে যদি আগের কালারে দিতে চান, তাহলে কালারটা, ফোরগ্রাউন্ড কালারটা থাকতে হবে হোয়াইট। এই যেমন আমি এখন মাউসের লেফটে ধরে ড্র্যাগ করতেছি। ওকে, তো আমরা এটাকে মেইন ইমেজে রূপান্তর করব, তাই আমরা এটাকে ড্র্যাগ করব। এটা এই জায়গায় থাকুক, দেন আমরা এটাকে ড্র্যাগ করি। একটু স্পিডে করতেছি, সমস্যা নেই, আমরা জাস্ট বোঝার জন্য আর কি। ওকে, আমরা এটাকে কি করতেছি, কালারটা অ্যাডজাস্টমেন্ট করতেছি, ব্ল্যাক কালার এন্ড হোয়াইট কালার, ব্ল্যাক এন্ড হোয়াইট মানে সাদা কালো আর কি। আর পুরোনো একটা ছবি, সেটাকে আমরা মিলাচ্ছি। ওকে, এই জায়গাটা একটু আছে। ওকে, এখন আমাদের কাছে মনে হইলো যে ওনার যে ছবিটা সেটা একটু লাইট করা দরকার, ওনার যে মেন যে ছবিটা সেটা লাইট করা দরকার। আমরা এটাকে ফ্রি ভিউ দেখতে পারবো। তো ওনার চেহারাটা যেহেতু রেড ইয়েলো দিয়ে মিক্স করা, আমরা কি করব লাইট করতে হলে জাস্ট রেডে ক্লিক করে মাউসের লেফটে ধরে ডান দিকে ড্রেগ, এই ইয়েলোটাকে যদি আমরা সেম অবস্থায় ড্রেগ করি তাহলে লাইট হবে, এটাকে আমরা একটু ড্র্যাগ করে ফেলি। গ্রিন তো ওনার এটাতে নাই, এটা পরিবর্তন হবে না কালারটা। আচ্ছা, এখন আমরা এটাকে যদি সেম ভাবে ওনার যে মেইন এই পুরুষের যে টি শার্টটা আছে সেটাকে যদি আমরা কালার পরিবর্তন করি সেম ভাবেই, আমরা এটাতে যদি ক্লিক করি, দেন আচ্ছা আমরা এটাকে একটা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে আমরা এটাকে বন্ধ করি দিই। এটাতে লেয়ার মাস্ক আছে, এটা থাকুক। দেন আমরা এখন কিন্তু এখানে যদি আমরা পরিবর্তন করি, পরিবর্তনটা হবে না। না হওয়ার কারণ হলো আমাদের কিন্তু লেয়ারটা অলরেডি দেওয়া আছে, মানে আমরা বাকি জায়গাগুলো কিন্তু কেটে ফেলেছিলাম। বুঝতে পারছেন, এরকম কিন্তু অনেক সময় সমস্যা হতে পারে যে আমি তো আসলে এটা করতেছি কেন হচ্ছে না। সেটার কারণ হলো এই যে আমাদের লেয়ার মাস্কে ওনার ছবিটা শুধু দেওয়া আছে, বাকিগুলো কিন্তু দেওয়া নাই। তো আমরা সেম ভাবে কি করব, ব্রাশ অথবা ইরেজার টুল দিয়ে এটাতে ড্র্যাগ করব, এই যে এইভাবে যে জায়গাটা আমাদের প্রয়োজন সেই জায়গাটা আমরা এইভাবে ড্র্যাগ করব মাউসের লেফটে ধরে। ওকে, ঠিক আছে। এখন যদি আমরা
এটাতে ক্লিক করে পরিবর্তন করতে চাই, পরিবর্তন হবে। এই যে দেখুন, আমরা ব্লু কালারটা যদি পরিবর্তন করি এখন পরিবর্তন হবে। বুঝতে পারছেন?